চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহাসিক তীর্থস্থান ঋষিধামে ভক্তি, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ১১ দিনব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা। আজকের এই দিনব্যাপী অনুষ্ঠানের জন্য আমাদের ঋষি অদ্বৈতানন্দ যুব পরিষদ আজকে প্রায় থেকে ২ মাসের মতো আমরা বিভিন্ন জায়গায় প্রচার থেকে শুরু করে এই গুরুদেবের অনুষ্ঠানটা সুন্দর করার জন্য আমরা বিভিন্ন মাঙ্গলিক কাজগুলো করেছি। উপাসনা থেকে বিভিন্ন প্রার্থনা সভা গুরুদেবের বিষয়ে আলোচনা করেছি। আর মূল কথা হচ্ছে এই অনুষ্ঠান যখন শুরু হয়ে গেছে, এই শুরু থেকে আমরা এই যুব পরিষদ যে একটা উদ্যম কাজ করার জন্য বিভিন্ন আমাদের সংগঠন বিন্দুকে নিয়ে আমরা কাজ করছি। গত ২৩ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়ার ঋষি কুম্ভ ও কুম্ভ মেলার সমাপ্তি ঘটে ২রা ফেব্রুয়ারি সোমবার দীক্ষাদান অনুষ্ঠানের মধ্য দিয়ে। শ্রী গুরু সংঘের উদ্যোগে এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কুম্ভ মেলায় দেশ বিদেশ থেকে আসা সাধু সন্ন্যাসী ও লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঋষিধামের মহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ ও কুম্ভ মেলায় সাধু সন্ন্যাসীদের সেবায় নিয়োজিত ছিলেন শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ। আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলা আজকে হাজার হাজার ভক্ত আগমন, আজকে সবাই জন্য অন্ন প্রসাদ ব্যবস্থা আছে। কোটির উপরে হলো আজকে আমরা কালকে কোটির জন্য ৮০,০০০ উপরে হয়েছিল কন্ডিশনে। আজকে কীর্তন চলছে, কীর্তনের মধ্যে সবাইকে দর্শন হবে। কুম্ভ মেলায় সন্ন্যাসী ঋষি সম্মেলন হয়েছিল, খাদ্য ভান্ডার হয়েছিল। এগুলো ঋষিধামে গুরুদেবের বলে আমরা এই পালনের শুভেচ্ছা। আমরা এই আশ্রমে ঋষিধামে কুম্ভমেলায় যে নিয়মদের সামনে আমাদের শিক্ষা দিয়েছে, সে শিক্ষাটা আমরা পেয়ে গুরুদেব আদর্শকে ধরে রাখার জন্য আমরা পালন করতেছি। মেলা চলাকালে প্রতিদিন অনুষ্ঠিত হয় বেদ পাঠ, গীতা পাঠ, যোগ সাধনা, হোমযজ্ঞ, কীর্তন, ভজন সন্ধ্যা, ধর্মীয় সঙ্গীত পরিবেশন, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণ। ২৩ তারিখ থেকে শুরু করছি। এগুলো আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা সব মানুষকে খাওয়াতে পারতেছি। আমাদের পূর্ণ কাজ হচ্ছে ওটা। আমরা চাই সবসময় করতে পুরা পর্যন্ত, যতদিন শেষ হয়নি অতদিন পর্যন্ত আমরা মানুষকে সেবা করতে চাই। বিশ্ব শান্তি, মানব কল্যাণ ও আত্মজাগরণের লক্ষ্যে আয়োজিত এই কুম্ভ মেলায় কুম্ভ স্নান ও গঙ্গা আরতি ছিল দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। জয়গুরু ঋষি অদ্বৈতানন্দ যুব পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগত দর্শনার্থীদের জানাই আমরা অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখানে ২৩ জানুয়ারি থেকে এখানে সেবা দিয়ে আসতেছে ১১ দিন ব্যাপী অনুষ্ঠানে আমরা যতটুকু চেষ্টা করছি ভক্তদের মাঝে সেবা দিয়ে সবাইকে আন্তরিকভাবে খুশি রাখার জন্য। এই সময় কুম্ভ মেলা পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার M.K. সিং ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড কুশল বরণ চক্রবর্তী। বেতাম মেলাতে আমার আসার সৌভাগ্য হয়েছে, সেখান থেকে এইবারে তা আরো বেশি গুছানো মনে হয়েছে এবং আমার মনে হয়েছে সেখানে এমন কিছু নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের কিছু উপকারে আসে, বা এই যে হিন্দু ব্যান্ড গুলো এসে প্রোগ্রাম করেছে যাদের তরুণরা ইনভলভ হয়েছে, এরকম অনেক বিষয় রয়েছে যেটা মনে হয়েছে যে ভালো। এরকম আস্তে আস্তে আরো অনেক বিষয় যদি এক হয় যাতে এই জমায়েত গুলো তো আসলে এত মানুষ আসছে যাতে মানুষের কল্যাণ হয়। মূল বিষয় হচ্ছে মানুষের খিচুড়ি খেয়ে চলে গেল, সেটাই তো মূল বিষয় না। মূল বিষয়টা যে এর মাধ্যমে যেমন অন্য ধর্মাবলম্বী মুসলিম ধর্মাবলম্বীদের আমরা দেখি তাদের বিশেষ মানুষ যায়, তাদের ধর্ম সম্পর্কে জানে, শেখে এবং বিভিন্ন বিষয়গুলো জানতে পারে এবং সেগুলো করিয়ে দেওয়া হয়, তারপরে তো শিখে পরে কিন্তু আসে। তো আমি মনে করি আমাদের এই যে মেলাগুলো, বিশেষ করে এই বৃহত্তর পরিবেশে যে মেলাগুলো হয় সেখানে এরকম জিনিস থাকা উচিত যে যাতে ধর্ম মানুষ জানতে পারে, বুঝতে পারে। যেমন এখানে এরকম সেশন থাকা উচিত যে মানুষ বৈদিক সন্ধ্যা, সবাইকে বৈদিক সন্ধ্যা শিখিয়ে দেওয়া, গায়ত্রী মন্ত্র শিখিয়ে দেওয়া, যাতে সবাই জপ করতে পারে, সবাই বৈদিক সন্ধ্যা করতে পারে, যেটা হিন্দুর প্রতিনিয়ত। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ঋষি অদ্বৈতানন্দ যুব পরিষদ কমিটির সভাপতি লিটন কান্তি পাল, সাধারণ সম্পাদক রাজন দাস, যুগ্ম সদস্য সচিব সঞ্জয় তালুকদার, অ্যাডভোকেট শুভ ও অন্যান্য সদস্যবৃন্দ।
ঋষি অদ্বৈত যুব পরিষদ বাংলাদেশ থেকে আমি সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ এবং কুম্ভ মেলা, যেটা সমগ্র বিশ্বব্যাপী আমাদের ঋষি অদ্বৈত পরিষদ বাংলাদেশ এবং শ্রীগুরু সংঘ কর্তৃক পরিচালিত এবং ঋষি দামে যোগাবতার শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের প্রতিষ্ঠিত। উনি 1957 সালে এই ঋষি কুম্ভ এবং কুম্ভ মেলার প্রবর্তন করেন। কারণ ভারতবর্ষে যে 4টে কুম্ভ হয় সেই 4টে কুম্ভে আমাদের গরিব দুঃখী মানুষরা যেতে পারবে না, সেই চিন্তা করে আমাদের বাসকালে ঋষি দামে তিনি প্রতিষ্ঠা করেন ঋষি কুম্ভ এবং কুম্ভ মেলা। ঋষি কুম্ভ এবং কুম্ভ মেলায় আগত সকল ভক্ত এবং পুণ্যার্থীদেরকে ঋষি অদ্বৈত যুব পরিষদের পক্ষ থেকে আমি সাদর সম্ভাষণ দিচ্ছি। আয়োজকদের ভাষ্য অনুযায়ী সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই আন্তর্জাতিক ধর্মীয় মিলন মেলা। এই কুম্ভ মেলা মূলত এই কুম্ভ মেলাটা উত্তরদেশ হচ্ছে ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে। আমার পরম পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি, ওনারই গুরু শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজজির আদেশে 1957 সালে এই বাসকালী ঋষি নামে সর্বপ্রথম কুম্ভ মেলা অনুষ্ঠিত করেন। এই কুম্ভ মেলা প্রতি 3 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। শ্রীমৎ স্বামী সন্দপুরী মহারাজজি থাকাকালীন ওনার প্রিয় শিষ্য শ্রীমৎ স্বামী সন্দপুরী মহারাজজিকে কুম্ভ মেলার সমস্ত দায়িত্ব অর্পণ করেন এবং শ্রীমৎ স্বামী সন্দপুরী মহারাজজি গত 2025 সালে দেখা রেখেছেন। এরপরে শ্রীমৎ স্বামী আমাদের এখানে এসে অনেক আনন্দ এবং মিলন মেলার রূপে মেলা হয়। এখানে শ্রী কুম্ভ মেলা এবং আমরা এখানে সবাই এসে একবারে আমরা কিছু অফিসে হই এখানে কি হচ্ছে আমি অনেক আনন্দ কুম্ভ মেলা স্থাপন করেছেন, তার জন্য আমরা এখানে সবাই এসি, সবাই মিলন মেলার জন্য কুম্ভ মেলাতে। উল্লেখ্য, জগৎগুরু শিব কল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের প্রবর্তিত এই ঋষিকুম্ভ মেলা 1957 সাল থেকে প্রতি 3 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে আসছে, যা সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মিলনক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত। সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, বাঁশখালী।